আসসালামু আলাইকুম। এই যে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি নান পরোটা। এই নান পরোটা ছোট থেকে বড় সকলে পছন্দ করে। আপনারা মাংস দিয়ে, নেহেরি দিয়ে যে কোনো কিছুতে এই নান পরোটা খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিটাও নিতে পারেন, কিন্তু কুসুম গরম নিতে হবে। তারপরে নিচ্ছি আমি 1 চামচ মতো চিনি, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো ইস্ট। এই ইস্টটা বড় মুদির দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ভালো করে আমি সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দুধের সাথে উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিব 2 কাপ মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা খুবই আঠালো, হাতে তেল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আমি এভাবে করে ডোটাকে রেডি করে নিয়েছি আর রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। দেখে বুঝতে পারছেন ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা যে কোনো গরম জায়গাতে ডোটাকে মেখে রেখে দিবেন, দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি, যে কয়টা পরোটা বানাবো। এই যে লেচিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রুটি বোর্ডে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। আবার এগুলোকে বনরুটিও করে নিতে পারেন। লেচি সমান করে দিয়ে আপনারা একটু তেলে ভেজে নেবেন, তাহলে বনরুটি হয়ে যাবে। পরোটাগুলোর ওপর থেকে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে ভাজার পর কালারটা খুব সুন্দর আসবে। সবগুলো নয়, আমি এভাবে দুধ ব্রাশ করে দিচ্ছি। কেউ চাইলে এই দুধটা আপনারা বাদও দিতে পারেন। এখন আমি ডেকোরেশন করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, তাই মাঝে একটা করে বাদাম দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য ফলও দিতে পারেন, ড্রাই ফল। তারপরে আমি উপর থেকে একটু তিল ছিটিয়ে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। তিলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিব, যাতে ভাজার সময় খুলে না আসে। আমি সবগুলোকে এভাবে হাত দিয়ে চেপে তিলটাকে সেট করে দিয়েছি। এখন আগে থেকে চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পরোটাগুলো দিয়ে ভেজে নেব। নান পরোটা ফোলার জন্য আমি ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে পরোটাটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। এখন এক পাশ যখন হয়ে আসবে আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। আর সময় নেই, এটা ভাজার প্রয়োজন নেই, এটা অল্প ভাজতেই কিন্তু রেডি হয়ে যায়। আর ভিতরে কিন্তু এই পরোটার একটা ফোঁটা তেলও ঢুকবে না, যেহেতু ইস্ট দেয়া আছে সেহেতু ভিতরে কোনো তেল প্রবেশ করবে না। এভাবে করে আমি গোল্ডেন কালার হলে পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এভাবে করে আমি সব নান পরোটাগুলো ভেজে নিয়েছি। আসলে এই নান পরোটা ছোট বড় সকলে পছন্দ করে। আপনারা যে কোনো মাংস কিংবা নেহেরি, মিষ্টি জাতীয় খাবার এগুলো দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আর এই নান পরোটা এমনিও খাওয়া যাবে। এখানে একটু মিষ্টি করলে বাচ্চারা এমনি খেয়ে নেবে, কিংবা মধু দিয়ে এই নান পরোটাগুলো খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।